25 বছর আগে আমার হাতে ছিল না বড় কোনো পুঁজি কিংবা বিজনেস করার মতো বড় কোনো বিজনেস নেটওয়ার্ক, তবে ছিল একগুচ্ছ স্বপ্ন আর অদম্য সাহস। আজ শোনাবো সেই গল্প যা ধীরে ধীরে আমাকে শিখিয়েছে, লড়াই করতে হয়েছে এবং এগিয়ে নিয়েছে। শুরুটি ছিল আমার সম্পূর্ণ কাকতালীয়। খুব সামান্য পুঁজি নিয়ে ছোট্ট একটি দোকান নিয়ে আমি শুরু করেছিলাম একটি বিজনেস। প্রতিদিনই কিছু না কিছু শিখতাম, কখনো নিজের ভুল থেকে, কখনো অন্যের সাফল্য থেকে। আমি বুঝতে সক্ষম হলাম বিজনেস টিকে থাকতে হলে শেখার বিকল্প নেই, প্রতিদিনই আমাকে শিখতে হবে কিছু না কিছু। আমি এটাও শিখতে সক্ষম হলাম যে বিজনেসে শুধুমাত্র পণ্য বিক্রি করাই নয়, বিজনেসের বড় ফ্যাক্ট হচ্ছে কাস্টমারের সাথে রিলেশন বিল্ড আপ করা, কাস্টমারের সাথে কথা বলা, কাস্টমারের প্রবলেমটা জানা, কাস্টমারের চাহিদা সম্পর্কে বোঝা এবং সেই অনুপাতে নিজের প্রিপারেশন নেওয়া। এভাবেই আমি প্রতিদিনই কিছু না কিছু শেখার চেষ্টা করতেছিলাম, শিখেছিলাম এবং লম্বা সময় অতিবাহিত করলাম। শুরুর দিনটি ছিল অত্যন্ত অ্যামেজিং আমার কাছে, কারণ আমি খুব অল্প এবং ছোট্ট একটি দোকান নিয়ে শুরু করেছিলাম, অল্প কিছু পণ্য নিয়ে শুরু করেছিলাম। প্রথম কাস্টমার যিনি এসেছিলেন, অল্প কিছু পণ্য দিয়ে আমি তাকে হেল্প করেছিলাম, ওনায় খুব সামান্য লাভ হলো। এই সামান্য লাভ আমাকে ইন্সপায়ার করলো, আমার আত্মবিশ্বাস বাড়লো যে আমি পারবো, আমি সেল করতে পারি। এভাবে আমার বিজনেসের শুরুর গল্পটা ছিল। এরপরে মাঝখানে প্রায় 2 কোটি টাকা আমি লস করেছিলাম, সেটা অন্য চ্যাপ্টারের গল্প, আরেকদিন শোনাবো ইনশাআল্লাহ। আমাদের এই বিজনেসের গল্পটি যদি আপনার ভালো লাগে বা আপনাকে ইন্সপায়ার করে থাকে, তাহলে আমাদের ভিডিওটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অথবা ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে আমাদের এই পেজটি ফলো করেন। আমরা আমাদের এই 25 বছরের জার্নির স্টেপ বাই স্টেপ, পার্ট টু পার্ট আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, যা আপনার বিজনেসের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে এগিয়ে যেতে সহযোগিতা করবে এবং আপনাকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে এবং আপনার বিজনেস শুরু করার জন্য কি কি প্রয়োজন, কিভাবে টিম বিল্ড আপ করতে হবে, কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে, সবগুলো আমরা আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। 25 বছরের পরিপূর্ণ জার্নি আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।